কিন্তু তালাক দিতেও ফিরিয়া শর্ত খান মাত্র এক তালাক দক্কা শরীয়তের হুকুম খান যে তালাক দেওয়ার সবচাইতে বালা পদ্ধতি হইল 4 পর্যায়ের বাদে দিবা তালাক, এর আগে না। আমরা তো সবচাইতে বড় বেড়াও খান, আমরা এই মাসলাও জানি না। 4 পর্যায় আছে, ইগানো বহুত মানুষের আমরা জানা নাই, ইগান আমরা জানতাম এগুলো শরীয়তের বহুত বড় হুকুম। 4 নম্বর পর্যায়ে গিয়েও তালাক দিতে আপনার ইকান হুকুম নাই বিলকুল, একলগে 3 তালাক দিলে এখানে বহুত বড় হারাম কাম না, জায়েজ কাম, বিলকুল জায়েজ না। আপনার কিটা হুকুম সবচাইতে ভালো হইল মাত্র এক তালাক দিতা, লগে কোনো শব্দ কইতা না, লগে আর কিচ্ছু বাড়াইতা না, খালি এক তালাক দিতা। ইদ্যত শেষ হইব, বিয়া শেষ হইব, এরপরে এই স্ত্রীর অন্য জায়গায় বিয়ে হইতে পারবো। ইদ্যত শেষ হওয়ার পরে এই ছেলে অন্য জায়গায় বিবাহ করতে পারবো, অসুবিধা নাই। কিন্তু এক তালাক দেওয়ায় লাভবান হইব, ভবিষ্যতে ইলা হয় না কোনো সময় এই মহিলার অন্য জায়গায় বিবাহ হয়েছিল, হিনোর স্বামীও মারা গেছেন বা সেই স্বামীও তালাক দিলাইছেন, তান ভুল বুঝছেন এখন। আর আগর স্বামী যেই নাসলা সেই নকৈত্রা না বা এক মানুষে ভুল বুঝিলছে, এখন এর আমি ফিরিয়ে আনিলাই, আমি অন্য জায়গায় বিবাহ করছি না। এখন ও যে এক তালাক দিসলা, ই এক তালাক দেওয়ার কারণে এখন আপুসর মধ্যে টান বিবাহ হইতে পারবো, কোনো অসুবিধা নাই। যেটা অন্য মহিলার বিবাহ করতে পারবা, ই আগে তালাক প্রাপ্ত মহিলারে বিবাহ করে নিতে পারবা শরীয়ত হিসাবে, কোনো বাধা নাই, যেহেতু তাই আগে এক তালাক দিচ্ছে। তো কত বালা সিস্টেম, আমরা আসলে জিনিস কঠিন বানাই বাদে বিপদ পড়ে যাই। এক তালাক দিতা ওখানে হইলে আমরা আসল নিয়ম। এখন এই সিস্টেমও যদি আমরা আমল করি, কোনোদিন আমরা বিপদ পড়তাম না। আমরা রইল সবচাইতে ভুল ওখান, আমরা ইবলিসরে বহুত সময় খুশ করিলাই। আমরা রাগ ওঠে এখানে বহুত ভালো জিনিস, যদি জাগাত রাগ ওঠে, কেউ শরীয়তের উল্টা কাম করছে, আপনার রাগ উঠছে, এখান বহুত বালা। আল্লাহ মানুষের মধ্যে যে সিফতকল দিচ্ছেন এটা কোনোটাও বাদ নাই, আপগুলি বালা, কিন্তু জাগাত ব্যবহার করতা, রাগও ন করতা যেন শরীয়তের খেলাফ কাম করার রাগ করতা। কিন্তু এই জায়গাত নিকাহর সম্পর্ক আপনি রাগ করিয়া নষ্ট করতা না, যদিন করেন তে বোঝা গেল আসলে ইবলিসর চেলায় আপনারে নষ্ট করে। হে স্যার একটা পুরস্কার পাইতে গিয়ে ইবলিসর গেছে কেউ আপনার নিকাহর সম্পর্ক নষ্ট করাইব, সবচাইতে বেশি খুশ হয় না নিয়ে উপরে জেলা, আমি আগে কইলাম। তে ইখানে আমরা খেয়াল করতাম, রাগ উঠলে ঠিক আছে, কিন্তু রাগ উঠলে যদি থামাইয়া রাখি, আমি খুব বেশি রাগ উঠছে এই সময় নিয়মে কিচ্ছু পারতাম না। সবচাইতে বালা বুদ্ধির খামখান, যে সময় আপনার বেশি রাগ উঠে গেছে এই সময় হালত বদলাইতা। হদিসে পাকো আর যদি কোনো মানুষের রাগ উঠে তে তার দোয়াই হলো খান আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ো। একবার এক মানুষের খুব বেশি রাগ উঠছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা আমার এক কলিমা জানা আছে, যদি মানুষ এইগুলা কইলায় তে তার রাগ ঠান্ডা হয়েছে। কলিমা কোনটা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি আল্লাহর গেছে শয়তানে মরদুদ থেকে ফানা সাইয়ার। আসলে ইবলিস আনি এই কামটা করাইতে স্যার, আপনি যে সময় কইবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ই যত রাগ আছে আপনার দিমাগ সব যাইব গিয়া। এরপরেও যদি যখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম কই আপনার রাগ ঠান্ডা হন না, তে আপনি হালত বদলাইতা। ইখানে বহুত বড় একটা দোয়াই আপনার লাগে, হালত বদলাক্কা, যদি উবাদ তাহলে বই যাক্কা, বাদ থাকলে আপনি হুতি রক্কা, আপনার দেখবা রাগ অটোমেটিক ঠান্ডা হয়ে যাব। আর জবান বিলকুল লড়াইবা না, রাগ উঠলেও নিয়ম হইলে জবান বন্ধ করলি তা, তো আর কোনো বিপদে পায় না। কারণ যে সময় আপনি রাগ জবান করবা বা যে সব বিপদ আপনার উপরে আইব। আবো পর্যন্ত পরীক্ষা করে দেখিলিবা, আবো পর্যন্ত আমরা যত এলাকাত তালাকর যত ব্যাপার হয়, কোনো মহিলা কোনো আলিমর কাছে গেছিলেন, আবো পর্যন্ত কোনো মহিলা কোনো আলিমর কাছে দৌড়াইছেন না, যাইছেন না, কিচ্ছু করছেন না। এইসব দৌড়ানি আর সব কষ্ট আর যত জাতির বয়ান, এক জায়গা ও জাতির আর এক জায়গা আরেক জাতির, ই জাতির সব কাম করেন না পুরুষ সকলে। আর মহিলারে যারে তালাক দুজনে বালা বালি বাপর বাড়ি যাইব বিশেষ নিশ্চিন্তা, কোনো চিন্তাও নাই। আর আপনার যেটা আওলা দখল আছেন ছোটো ছোটো বাচ্চা আইন হয় স্কুলও পড়তরা নাইলে আর কুচ্ছুত পড়তরা মসজিদও পড়তরা, এখন এটা সব আপনার উপরে কান্ত তৈয়া মহিলা বালা করে বাপর বাড়ি গিয়ে জিন্দগি কাটাইতরা শান্তিতে, কোনো দৌড়ও নাই, কিচ্ছু নাই, আপনি একবারে আজাদ করে দিলেছেন। আর সব বুঝা আপনার উপরে আনছেন, এখন আপনি ছেলেগুলোরে খাওয়াইতা, তারা স্কুলেরও বিদায় করতা, সব জিম্মাদারি নিজের উপরে। এর বাদে বিবাহ ইকান টিকিছে নি না টিকিছে না, সব দৌড়ানি খার সব হইল আমরা পুরুষ সকলর। আর ইকানোর মূল কারণ কি তান রাগ কন্ট্রোল করছেন না, যখন শরীয়তের হুকুম আসলো মূলে রাগ উঠলে রাগ কন্ট্রোল করলাও, ই জাতির মাত জবান দি বিলকুল বার করা জায়েজ নাই। কারণ যে মাতর দ্বারা অত মসজিদে বইয়া যে সম্পর্ক কায়েম করছিল এখানে নষ্ট করলি ত্রায়।